যখন পানির দরকার পড়ে তখন রাখে আটকিয়ে, আর যখন প্রয়োজন নেই তখন দেয় ভাসিয়ে। বুঝতেই পারছেন যে প্রতিবেশী দেশের কর্মকাণ্ডের কথা বলছি। প্রতি বছর বর্ষা মৌসুমে যখন আমরা বন্যার কথা শুনি তখন ভাবি এ তো প্রকৃতির খেলা, কিন্তু সব সময় কি প্রকৃতির খেলা, নাকি কখনো এর পেছনে লুকিয়ে থাকে প্রতিবেশী দেশের অদ্ভুত কর্মকাণ্ড? সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। ৩১ বছর পর ২১ অগস্ট ভারতের ত্রিপুরায় ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের ৩টি বাঁধ খুলে দেওয়া হয়। এর ফলস্বরূপ গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে যায় এবং বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলো প্লাবিত হয়। জমির পর জমি জলমগ্ন, আর কৃষকদের মাথায় হাত। এই যে বাদ খুলে দেওয়া হলো, বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো আলোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়াই কিন্তু বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো, যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোন রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু তার জবাব দিবে। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, ভারত কেন এই সিদ্ধান্ত নিল? কেন তারা বাংলাদেশকে আগাম সতর্ক করেনি? ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ত্রিপুরার গোমতী নদী থেকে পানি ছাড়ার কারণে নাকি বাংলাদেশের বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু বাস্তবতা যেন ভিন্ন কথা বলছে। সীমান্তের এপার ওপার প্লাবিত গ্রামগুলোতে হাজার হাজার মানুষ এখন পানিবন্দী। তবে এই বিষয়ে ভারত অনেকটা পলক নীতি ধারণ করেছে। পলক যেমন বলেছিল ইন্টারনেট তারা বন্ধ করেনি, বরং বন্ধ হয়ে গেছে, তেমনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে তারা বাঁধ খোলেনি, একা একা খুলে গেছে। তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশটির ত্রিপুরা রাজ্যে। তাদের দাবি এই কারণেই তারা বেড়ি বাঁধ খুলে দিয়েছে। এর আগে ১৯৯৩ সালে খোলা হয়েছিল ডুম্বুর জলধারার গেট। এরপর প্রায় ৩ দশক পর আবার এই গেট খুলে দেওয়া হলো। এর আগে ২০২২ সালের মে মাসে ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল যখন বাংলাদেশের সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার কারণ হয়ে দাঁড়ায়, তখনও একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল। ১৯৮৮ ও ১৯৯৮ সালের বন্যা ছিল দেশের সবচেয়ে ভয়াবহ, কিন্তু ২০১৭ সালের বন্যাও আমাদের স্মৃতিতে অমলিন। সেই বন্যায় ভারত, নেপাল ও ভুটানের পানি আমাদের দেশের উত্তরে আঘাত হানে। প্রতিবারই হাজার কোটি টাকার ক্ষতি, প্রাণহানি আর মানুষের চরম দুর্ভোগ। এমন পরিস্থিতিতে কেবল প্রকৃতির ওপর দায় চাপানো কি যুক্তিযুক্ত, নাকি এর পেছনে ভারতেরও কিছু দায়িত্ব আছে? বাঁধ খুলে দেওয়ার এই ঘটনায় আমরা বারবার ভেসে যাচ্ছি। হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে, অথচ কোনো দায়ভার নিতে চায় না কেউ। প্রকৃতির উপর দায় চাপিয়ে হাত ধুয়ে ফেলা যায়, কিন্তু প্রতিবেশী দেশের অদূরদর্শী কর্মকাণ্ড কি কখনো মেনে নেওয়া যায়? অর্পিতা জাহান, RTV।